তুরস্ক লিগে বছরখানেক আগে একটা ম্যাচে মাঠে রেফারিকে শারীরিক আক্রমণ করার ঘটনায় এবার বড় শাস্তি পেয়েছেন ক্লাব আঙ্কারগুজোর সাবেক সভাপতি ফারুক কোচা। তুরস্কের একটি আদালত তাকে ৩.৫ বছরের বেশি সময় কারাদণ্ড দিয়েছেন। ২০২৩ সালের ডিসেম্বরে তুর্কি সুপার লিগে সাইকুর রিজেপসরের বিপক্ষে আঙ্কারগুজোর ১-১ গোলে ড্র করার পর ঘটে এই ঘটনা, যেখানে দ্বিতীয়ার্ধে যোগ করার সময় গোলে সমতা ফেরায় রিজেপসর। শেষ বাঁশি বাজার পরই মাঠে ছুটে গিয়ে রেফারির হালিল উমুদ মেলেল মুখে ঘুষি মারেন কোচা। আঙ্কারগুজুর সভাপতির পাশাপাশি আরও অনেকে আঘাতে মাটিতে লুটিয়ে পড়া মেলেরকে লাথিও মারা হয়। ওই ঘটনার পর তুর্কি ফুটবল ফেডারেশন লিগের সকল ম্যাচ কয়েক সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছিল। পাশাপাশি বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সোমবার আঙ্কারার আদালত ইচ্ছাকৃতভাবে একজন অফিসিয়ালকে আঘাত করার জন্য কোচকে দোষী সাব্যস্ত করে ৩ বছর ৭ মাসের কারাদণ্ড দিয়েছে, যেখানে রেফারিকে হুমকি এবং খেলাধুলায় সহিংসতা প্রতিরোধে করা আইন লঙ্ঘন করার জন্য কোচকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তবে এর জন্য সাজাও স্থগিত থাকবে। এদিকে রেফারিকে আক্রমণ করার দায়ে আরও ৩ জন বিচারাধীন ছিলেন, তাদেরকে ১ থেকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই ঘটনার পর ক্লাব সভাপতির পদ থেকে পদত্যাগ করে কোচা। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে ধারণা করা হচ্ছে। গত বছর অল্প সময়ে জেলে থাকার পর জামিনে মুক্তি পান। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।